শুভ সকাল বন্ধু প্রিয়জন, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে খয়রা মাছ, আর তার সাথে কিছু মৌরলা মাছ মেশানো রয়েছে। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে হলুদ আর লবণ আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এই মাছটা আমি রান্না করব হচ্ছে একদম পেঁয়াজ ছাড়া। আলাদা আলাদা কিছু মাছের আলাদা আলাদা স্বাদ থাকে। সেই মাছের মধ্যে যদি সবসময় পেঁয়াজ রসুন ব্যবহার করি না, সেই মাছের আমি খয়রা মাছটার একটা আলাদা স্বাদ রয়েছে। সেই খয়রা মাছের কোনো গন্ধই থাকবে না। পেঁয়াজ রসুনে সেই খয়রা মাছের যে একটা স্বাদ, সেটা একদম ঢাকা পড়ে যাবে। তো তার জন্য আমি কিছু কিছু মাছ রয়েছে যেই মাছগুলোতে আমি সাধারণত পেঁয়াজ ব্যবহার করি না। এই খয়রা মাছটা আমি পেঁয়াজ ছাড়া রান্না করব। একদম মাখা মাখা, ঝোলও নয় এবং শুকনো নয়। তো মাছটা ভেজে তুলে নিলাম। এইবার আমি কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার বন্ধু হয়ে গেছো এবং আমার সাথে যুক্ত রয়েছো, তারা অলরেডি জেনে গেছো যে আমি তরকারিতে রান্নাতে সবসময় ভাজা মশলা ব্যবহার করি। এই কাঁচা লঙ্কাটা আমি কাঁচা অবস্থাতে শিলে বেটে নিতে পারতাম, কিন্তু সেটার থেকে ভেজে বেটে নিলে অনেক সুন্দর হবে, মিহি হবে, একদম আঠা আঠা হয়ে যাবে এবং তরকারিটাও টেস্টি হবে। তো তারপরে আমি কাঁচা লঙ্কাটা ভেজে তুলে এবার একটু জিরে ফোড়ন দিয়ে আলুটি ভেজে নিচ্ছি। আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু মাছগুলো ছোট মাছ, তার জন্য আলুটাও সরু সরু করে কেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো আমি সমস্ত মশলা ভেজে গুঁড়ো করে রাখি, তার জন্য আমি আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিই। তারপরে পরপর পরপর সমস্ত মশলাগুলো দিয়ে দিই। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। তারপরে এই যে ভেজে বেটে নেওয়া কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরমে তরকারিতে এক কাটা মশলা দেওয়ার থেকে অল্প অল্প মশলা দিয়ে হালকাভাবে রান্না করলে সেটা যেরকম শরীরের পক্ষে কোনো অপকার নয়, উপকারী, বরং এই গরমে তেল ঝাল মশলা বেশি খাওয়া উচিত নয়। তো আমি তার জন্য অল্প অল্প মশলা দিয়েই সাধারণত রান্না করি। তো মাছটা দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো ছোট ছোট করে কেটেছি এবং ভেজেও নিয়েছি, তার জন্য আর ঢাকা দিয়ে রাখার কোনো দরকার হয়নি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আরেকটু সামান্য শুকিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা আমার যারা বন্ধু হয়ে গেছো, যারা আমার ভিডিওগুলো দেখো, আমার সাথে যুক্ত রয়েছো, অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করবে। দেখবে একটা আলাদা স্বাদ রয়েছে এইভাবে রান্না তরকারিতে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।